হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আজকে বানাবো টমেটো সস। আর কিভাবে বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি ক্লিন করে নিয়েছি টমেটো। আর এখানে 1.5 কেজির মতোই টমেটো রয়েছে। লাল দেখে টমেটো নিয়েছি আমি, আর এগুলোকে আমি খুব সুন্দর করে এখন কেটে নেব। তো আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আর উপরে মাথার সাইডটা একটু কেটে ফেলে দিচ্ছি। তো এভাবেই আমার যতগুলো টমেটো আছে সবগুলোকে আমি টুকরো করে কেটে নেব। যে যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন, কারণ এগুলোকে আমার সিদ্ধ বসাতে হবে। তো এখন যেহেতু টমেটোর প্রাইসটা কম আছে, 20 টাকা 30 টাকা এরকম নেয় বাজারে কেজি, তো সেই ক্ষেত্রে আমি 2 কেজি 3 কেজির মতো টমেটো আমার বাসায় কেনা ছিল। তো আজকে চিন্তা করলাম যেহেতু অনেকগুলো টমেটো আছে, তো একটু সস বানিয়ে নেই বাসায়, যেহেতু সসও শেষ হয়ে গিয়েছে আর খাঁটি জিনিস কেনা পছন্দ করে। তো যেই চিন্তা সেই কাজ, যেহেতু ছুটির দিন ছিল, তাই আমি সসটা বানানোর জন্য কাজে লেগে পড়লাম সকাল সকাল। তো এই যে আমার কাটা কিন্তু এখন একেবারে শেষ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো সবগুলো কেটে নেওয়ার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর প্যানের মধ্যে সবগুলো টমেটো কিন্তু কেটে আমি তারপরে দিয়ে দিয়েছি। এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 5টা। আর এরপর অল্প একটু দারচিনি আর 3 থেকে 4টা দিয়েছি আমি লবঙ্গ। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা রসুনের টুকরো। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। আর খুব বেশি দেইনি, অল্প একটু দিয়েছি, যেহেতু টমেটো থেকে অনেক পানি বের হবে। তো এই পর্যায়ে এসে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর এটাকে সিদ্ধ হতে দিব কিছুক্ষণের জন্য। তো হাই হিটে কিছুক্ষণ সেদ্ধ করার পর আমি ঢাকনাটা একটু খুলে দেখছিলাম, আর সামান্য একটু আমি এখানে নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিব। তো এই যে আমি আরো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, টমেটো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এই যে ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি যে একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে টমেটো। এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমার এটা কিন্তু এখন একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ব্লেন্ড করে তারপর একটা ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ছেঁকে নিব খুব ভালো করে, যাতে এর মধ্যে যেই টমেটোর বীজগুলো আছে বা টমেটোর খোসাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে ছেঁকে পিউরিটা জাস্ট বের করে নেব। কারণ এগুলো সহই যদি আমি পরবর্তীতে আবার রান্না করি, তাহলে দেখা যাবে যে বীজগুলো দেখা যাবে। তারপরে যেই টমেটোর ছালগুলো রয়েছে সেগুলো দেখা যাবে। সেক্ষেত্রে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না দানাগুলো যদি মুখে আর কি আটকায়। তো সেই ক্ষেত্রে খুব ভালো করে আমি এটাকে পিউরিটা ছেঁকে বের করে নিচ্ছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে যে টমেটো পিউরিটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে এখানে আমি একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো শুরুতে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। যেহেতু এটা খুব একটা টক টমেটো না, তারপরও আমি মিষ্টি করে বানাচ্ছি যেহেতু আমার ছেলে খাবে, এর জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ভিনেগার। আর দিয়ে দিচ্ছি এখানে অ্যারারুট, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। তো আমি অ্যারারুটটা ইউজ করেছি। আর এটাতেও কিন্তু খারাপ হয় না, খুব সুন্দর করে জমে যায় টমেটো সসটা। কর্নফ্লাওয়ারে দেখা যায় কি কিছুদিন হয়ে গেলে টমেটো সসটা তারপরে ছাড়া ছাড়া হয়ে যায়, মানে পানি আর টমেটোটা আলাদা আলাদা হয়ে যায়। অ্যারারুটে কিন্তু এই সমস্যাটা হয় না, যার কারণে আমি দিয়েছি। এটা আসলে যার যার পার্সোনাল ইস্যু। তো আমি এখন এটা মানে সবকিছু দিয়ে এখন এটা অনবরত নাড়তে থাকবো, খুব একটা বেশি জোরে জাল দিব না। অল্প আঁচেই এটাকে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো এটাকে একাধারে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা কিন্তু ঘন হয়ে আসবে, যেহেতু অ্যারারুট আছে। আর এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি জমাট বেঁধে আসবে। বাজারের কেনা টমেটো সসের থেকে কিন্তু আমি মনে করি বাসায় এইভাবে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেক বেটার। আর 1.5 কেজিতে কিন্তু অনেকগুলো টমেটো সস হয়েছে আমার। দেখতেই পাচ্ছেন এটা জাল করার পরেও যে খুব একটা বেশি শুকিয়ে যাবে এরকমও নয়,
খুব ভালো জিনিস খাওয়ার জন্য একটু পরিশ্রম করলেই কিন্তু আমরা খাঁটি জিনিসটা কিন্তু পেতে পারি। তো যার কারণে হচ্ছে আমি খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। যেহেতু মিনহাম সস পছন্দ করে, বাজারের সসের মধ্যে প্রিজারভেটিভ দেয়া থাকে বিভিন্ন রকমের, যার কারণে কিন্তু খুব যে শরীরের জন্য ভালো এরকমও নয়। তো আমি চেষ্টা করি যে বাসায় যতটুকু ভালো খাবার বানিয়ে আমার ছেলেকে দেওয়ার জন্য। যেহেতু বাচ্চা মানুষ, ওরা কিন্তু যেই খাবারটাতে মজা ওইটাই কিন্তু বেশি বেশি চায়। তো আমার কথা বলতে বলতে কিন্তু টমেটো সসগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দেখলেই বোঝা যায়। তারপরও আমি এখন একটু চেক করে দেখব। আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে সস নিয়ে নিচ্ছি। এই যে একটা প্লেটের মধ্যে এভাবে সস নিয়ে কাট করে দেখছি যে পানিটা আলাদা হয়ে যাচ্ছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, তার মানে আমার সসটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি সসটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে তারপরে হচ্ছে কাচের জারের মধ্যে সংরক্ষণ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি হচ্ছে কাচের জার আগে থেকে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। এটাও হচ্ছে সসেরই বোতল। তো আমি এটা ফেলে দেই না, এগুলো রেখে দেই। তো ভালো করে ক্লিন করে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এখানে সসটাকে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে আমি সসটাকে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা হচ্ছে মানে কেনা সস না। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারা একবার চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।